গত প্রায় 50 বছর ধরে ছাতা তৈরি করছেন প্রবীণ এই ছাতার কারিগর। আমি প্রায় 50-60 বছর আগে থেকে সাজি বানাই, আগে করছি না, তারপরে 50 বছর ধরে আমি দোকানে কাজ করি। শুরুতে ছাতা তৈরির জন্য একটি রড নেন, রডের সাথে লাগানো হয় লোহার স্পোক, লোহার তার দিয়ে সেগুলো জুড়ে দেওয়া হয় মূল লোহার রডের সাথে। নাইলন বা পলিস্টারের তৈরি ছাতার কাপড় রডের মাথায় সুনিপুণ হাতে জোড়া দেওয়া হয়। ছোট ছোট স্পোক বা রডগুলির প্রান্তের সাথে থাকা ছোট হুকের সাথে সেলাই করা হয় ছাতার কাপড়। সব সংযোগ ঠিক আছে কিনা এবং ছাতাটি ঠিকমতো খোলা ও বন্ধ হচ্ছে কিনা তা যাচাই করা হয়। তারপর তা বান্ডেলে করে মালিকের নিকট পৌঁছে দেন ইমান আলী। পরে আমরা কল চাকা দিয়া এটারে ফিটিং করি, দুই পাশে তারের বান্ধি দিয়া পরে এটারে দাগ দেই, মাথা ফিটিং করি, রড ফিটিং করি, করার পরে আমরা এরকম ঠাট করি। এই যে এরকম ঠাট হয়ে গেল দুই সাইডে বাঁধ দিয়া। মাত্র 15 মিনিটে এভাবেই তৈরি হয় ময়মনসিংহ শহরের বিখ্যাত ও ঐতিহ্যবাহী নবছাতা। রোদ কিংবা গ্রীষ্ম, পথ চলতে ছাতার প্রয়োজন অস্বীকার করার উপায় নেই। বর্তমানে ছাতা শুধু প্রয়োজন নয়, ফ্যাশন এবং মর্যাদার প্রতীক হিসেবেও ছাতা ব্যবহারের প্রচলন রয়েছে। তবে ছাতা যারা তৈরি করেন তাদের ব্যাপারে আমাদের জানাশোনা বেশ কম। রড মাথা ফিটিং কইরা একটা ছাতি বানাইতে 15 মিনিট সময় লাগে, 15 মিনিটের নিচে আর হয় না। নবছাতার স্বত্বাধিকার নবকুমার সাহা জানান, এটি তাদের পৈতৃক ব্যবসা। দাদার আমল থেকে শুরু করে প্রায় 80 থেকে 90 বছর ধরে ছাতার ব্যবসা পরিচালনা করে আসছেন তার পরিবার। বর্তমানে ছাতার ব্যবসায় আগের মতো আর লাভ নেই এবং প্রতিযোগিতাও বেড়েছে অনেক বেশি। আগের যে ব্যবসা ছিল এখন ব্যবসা অনেক খারাপ পজিশন, ওই লাভ এখন আর নেই, খুব কম্পিটিশন মার্কেট। আগের তুলনায় ব্যবসার কন্ডিশন খুব ভালো না। ভবিষ্যৎ পরিকল্পনা এইভাবেই চলতে হবে যতদিন যায়। সকাল 10টায় ছাতা তৈরির কাজ শুরু করে রাত 9টা পর্যন্ত কাজ চালিয়ে যান একজন কারিগর। দিনে একজন কারিগর 36টি পর্যন্ত ছাতা বানাতে পারেন। প্রতি ছাতাতে মজুরি দেওয়া হয় মাত্র 15 থেকে 20 টাকা করে। 10টার সময় আসি, রাত 9টার সময় চলে যাই। আর ইনকাম হইলে তোমার একটা ছাতি ধর না 15-20 টাকা করে হয়। সকাল থেকে আসে মনে করেন যে এটার আগে ভাও করতে হয়, খিলি মারতে হয়, মাথা লাগাইতে হয়, কাপড় লাগাইতে হয়, সকাল 9টা থেকে রাতের 10টা পর্যন্ত। দোকানের অন্যান্য কর্মচারীরা জানান, কাঁচামালের দাম বাড়ায় এখন আগের মতো লাভ হয় না, তাই বেশ কষ্টে চলে তাদের সংসার। আনসিজন হয় না, সিজন টাইমে বেঁচে কিনি এটা এই তো আমরা 2-3 মাস, বৈশাখ 3-4 মাস আগে থাকে। আগে মোটামুটি ভালো ছিল, কিন্তু ইদানিং ব্যবসা বাণিজ্য খারাপ, তো ইনকাম কমে গেছে গা, কিন্তু আপনার খরচ বাইরে গেছে গা। ছাতা কিনতে আসা ক্রেতারা জানান, বর্ষাকাল শুরু হতে আর অল্প কিছুদিন সময় বাকি আছে। বৃষ্টিপাত শুরু হওয়ায় তারা ছাতা কিনতে আসছেন। নবছাতা ময়মনসিংহের মধ্যে একটা বিখ্যাত প্রতিষ্ঠান, মানে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাদের ছাতার কোয়ালিটি এবং মান অত্যন্ত ভালো। আমরা প্রতি বছরই এখান থেকে ছাতা কিনে নেই, কিন্তু দামটা সামান্য একটু বেশি, যেহেতু সবকিছুর দাম বেশি। নবছাতার সুনাম থাকায় সরাসরি এই দোকান থেকে পাইকারি ও খুচরা দামে ছাতা কিনতে আসেন ক্রেতারা। দূরবর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পাইকাররা আসেন ছাতা কিনতে। বৃষ্টি আসতেছে তো, তাই ছাতার প্রয়োজন, তাই কিনলাম, একটা ছাতা কিনলাম। তো আমার জানা মতো নবছাতা একটা ভালো প্রতিষ্ঠান, এখান থেকে প্রায় ছাতা কিনা হয়। মালটা হইলে মালিকে ঢাকা থেকে কিনে আনে, কাপড় কিনে আনে, রড কিনে আনে, শিক কিনে আনে, পরে আমাদেরকে দেয় ফিটিং করবার। যতটি টাকা, যতটি মাল দিল অতটি কাপড় দিব, শিক দিব, রড দিব, আমরা এখানে সব রাত্রে বুঝাই দিয়ে টাকা নিয়ে চলে যাই। নবছাতা ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী ছাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে মানসম্মত ছাতা প্রস্তুত করে আসছে। প্রতিযোগিতার মুখে পড়েও তাদের ব্যবসা টিকে আছে এবং ক্রেতাদের সন্তুষ্টি ধরে রাখতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।